বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা, পেছনের গ্লানি ভুলে এগিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান। প্রধানমন্ত্রী ও তার ২-৪ জন অনুসারী ছাড়া দেশ বিদেশের কারো সরকারের প্রতি কোনো সমর্থন নেই বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয় বিএনপি, গরিব দুঃখী মানুষ এবং নির্যাতিত নেতাকর্মী নিয়ে ইফতার করেছেন তারা, মন্তব্য রুহুল কবির রিজভীর। ফেসবুকে ভালোবাসার বার্তা দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বললেন ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করা যায়। রাজধানীর ভাসান থেকে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ, সবার অবস্থাই আশঙ্কাজনক। ঈদের দিনে সদরঘাটের লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জন নিহতের ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতাকেই অন্যতম প্রধান কারণ বলছে তদন্ত কমিটি। ফাঁকা হয়ে গেছে ঢাকা, শুক্রবারও বাড়ি গেছে মানুষ, অনেকে যাচ্ছেন ঘুরতে, ফিরছে না খুব বেশি মানুষ। রাজধানীর হাজারীবাগ ঝাউচর মোড় টিনশেড বস্তিতে আগুন, পুড়ে গেছে কয়েকটি ঘর। চট্টগ্রামের মৈজারটেক এলাকার এস আলম এডিবল অয়েল মিলের আগুন ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। আগের ঈদের তুলনায় এবার 15 থেকে 20% বেশি বেচাকেনা হয়েছে জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। রেমিটেন্সের কারণে ঈদে রিজার্ভ $20 বিলিয়ন ওপরে, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 6.1% হারে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। ঈদের ছুটিতে বিনোদন পার্কগুলোতে উপচে পড়া ভিড়, পার্ক কর্তৃপক্ষের নানা আয়োজন। গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদনের মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী শুরু। হবিগঞ্জের আজমিরিগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 50 জন। গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, গেল 24 ঘণ্টায় দখলদারদের হামলায় অন্তত 63 ফিলিস্তিনির মৃত্যু। চীনকে রুখতে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান, ইউক্রেনকে সাহায্য করা সহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য। সৌদি সুপার কাপ জিতে টানা জয়ের রেকর্ড আরও বাড়ালো আল হিলাল, মৌসুমে 4 শিরোপার হাতছানি। ঈদ উপলক্ষে ভক্তদের দেখা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, মুম্বাইয়ের মান্নাতের বাড়ির সামনে লাখো মানুষের ভিড়। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া অক্ষয় কুমার ও টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটি প্রথম দিন আয় করেছে 15.5 কোটি।